যে কি এত রাত দুপুরে কি শুরু করেছে তোমরা? কি নিয়ে ঝগড়া? ঝগড়া কি নিয়ে শুনবে? খিদে থাকতে না পেরে আজ আমি দুধটুকু খেয়ে নিয়েছি। ছি ছি, কি শুরু করলে তোমরা বৌদি? সুনীল গোলমালে ঘুম ভেঙে উঠে চলে এসছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে সকলের সব কথা শুনে পুরো ব্যাপারটা বুঝতে পারলো। তারপরে বিজনের গা ঘেঁষে দাঁড়িয়ে চুপি চুপি বলছে, জানো কাকু, সেদিন একটু দুধ খেয়েছিলাম বলে কি মারটাই না মারলে আমাকে। আজ নিজে চুরি করে খেয়েছে, আজ নিজে মার খাচ্ছে, বুঝুক মজা। ছি, ও কথা বলে না কাকু, যাও তুমি ঘুমোও গিয়ে। সুনীল একটু পরেই ঘুমিয়ে পড়ল, কিন্তু সারা রাতে বিনোদ আর লতিকার চোখ বুঝল না। এক ফোঁটা দুধের জন্য কত কেলেঙ্কারি ছিল আমার ভাগ্যে, লতিকা নানা সুরে বলতে লাগলো। সংসারে এসে আমার কোন স্বাদটা মিটেছে, শাড়ি গয়না কোন সুখটা হয়েছে। আহ, জ্বালাতন করে ছাড়বে, সারা রাত্রি একটু ঘুমোতেও দেবে না নাকি? সকালে তো আবার আমাকে কাজে যেতে হবে। ধমক খেয়ে লতিকা আরও কান্নার বেগ বেড়ে গেল। তারপরে বিনোদ কাছে টেনে বলল, সামান্য দুধের জন্য? হ্যাঁ, সামান্য দুধের জন্য তুমি আমাকে মারতে পর্যন্ত গেছিলে। অনেক সাধ্য সাধনায় স্ত্রীকে শান্ত করলো বিনোদ। কোলের শিশুকে পাশে সরিয়ে রেখে বিনোদের কোলের কাছে এসে ঘুমালো লতিকা। পরদিন সকালবেলায় লতিকা দুধের কাপ এনে দিল স্বামীর সামনে। এ আবার কি? সারাদিন ভর আমি তোমার দুধ পাহারা দিতে পারবো না, কখন কে খেয়ে নেবে, তার থেকে ভালো তুমি সকালেই খেয়ে নাও। স্ত্রীর পিঠের ওপরে আলকুচে হাত রেখে দুধের কাপটা স্ত্রীর মুখের সামনে ধরল, হেসে বলল, থাক, হয়েছে। কি বৌদি, চায়ের কদ্দূর? বলে ঘরে ঢুকেই থমকে গেল বিজন। মুখ ফিরিয়ে নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছিল। দুধের কাপ হাতে নিয়ে লতিকা তার সামনে গিয়ে দাঁড়ালো। পালাচ্ছ কেন ঠাকুরপো? নাও, দুধটুকু খাও, তুমি আজ দুধটুকু খাও। তোমার চেহারাখানাই এমন, কোন বীরাঙ্গনার? তুমিই খাও বৌদি, তুমি খেলেই আমার খাওয়া হবে ঠাকুরপো। আর কোনো কথা না বলে দুধের কাপটি হাতে নিল বিজন। পূর্ব দিকের বারান্দায় সুনীল বই নিয়ে বসেছে আর আজ চোখে তাকাচ্ছে ঘরের দিকে, দেখছে বাবা মা কাকার অদ্ভুত কাহিনী। দিকে সুনীলের পাশে বসেছিল তাদের পাশের পাড়ার ফটিক। ওদের থেকেও খুবই খারাপ অবস্থা ফটিকের। বই কিনেও পড়তে পারে না। একটা পুরনো বই কিনেছিল, কিন্তু বইয়ের যে মালিক সে মনে হয় নকল করার জন্য পৃষ্ঠাগুলি ছিঁড়ে নিয়ে গেছে, তাই সে পেন্সিল দিয়ে নিজের খাতায় লিখে নেবে। বিজন হাতের ইশারায় ডাকলো সুনীলকে, নে দুধটুকু খেয়ে নে। না কাকু, তুমি খাও, তুমি তো কোনোদিন খাও না, তুমি খেলেই আমার খাওয়া হবে। সুনীল কাপটি নিয়ে চলে যায়। ফটিক মাথা নিচু করে পড়া টুকছে। কালো রোগা চেহারা, ফিসফিস করছে হাড়গুলো, পিঠের দুটি হাড় গরুর পাখির দুই ডানার মতো উঁচু হয়ে আছে। এই ফটিক শোন, লেখা পরে টুকিস, দুধের কাপটা ধরতো। মুখ তুলে লজ্জিতভাবে বলল, না ভাই, তুই খা। আরে ধুর পাগল, আমি তো রোজই খাই, আজ তুই নে, তুই খেলেই আমার খাওয়া হবে। বন্ধুরা, এক পদ্ধতির গল্পটি আমাদের এভাবেই শেষ হলো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটি গল্প নিয়ে, নতুন পর্বে।